তা হা বাপ জান কইলো, তাহলে কবে বিয়ে করবো আমার মেয়েকে? কাকা বাবু আপনি যদি বলেন কাল কি করতে তাহলে কাল কি করবো। সত্যি করে বলছো বাপ শোনা আমার? জি কাকা বাবু আমি মিথ্যা কথা বলিনি, আমি সত্যি করে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি সুখের কথা শোনালি রে ভাইপু তুই। এবার আপনি যদি প্রিয়ঙ্কার হাত আমার হাতে তুলে দেন তাহলে আমি খুশি হব। অবশ্যই প্রিয়ঙ্কার হাত তোমার হাতে তুলে দেবো, কিন্তু একটা ছোট্ট পারানি কথা আছে বাপ জামাই আমার। হ্যাঁ বলেন কাকা বাবু কি কথা আছে। তুমি কাকা বাবু না বলে শ্বশুর আব্বা বললেও কোনো অসুবিধা নাই, বলতে পারো তুমি। ঠিক আছে শ্বশুর আব্বা তাই হবে। তো কথাটা হচ্ছে বিয়েটা আমি এখানে তোমার সাথে দেবো না, আমার একটা ভাইয়ের বাড়ি আছে সেইখানে লিগে তোমার বিয়ে দেবো। কোন গ্রাম শ্বশুর আব্বা আপনার ভাইয়ের বাড়ি? আমার ভাইয়ের বাড়ি হচ্ছে রঘুনাথপুর কাশিমডাঙ্গা, সেখানে লিগেই আমার মেয়ের সাথে তোমার বিয়েটা দিয়ে দেবো। তোমার কি কোনো আপত্তি আছে জামাই? না আব্বা জান আমার কোনো আপত্তি নাই। তাহলে আজকে দিনটা আমার বাড়িতে থেকেই যাও, খাওয়া দাওয়া করো, সকাল হবে তখন বেরিয়ে চলে যাবো, যেই ওখানে গিয়ে বিয়ে পড়িয়ে দেবো। থাকতে তো আমার ইচ্ছা হচ্ছে শ্বশুর আব্বা এখানে, কিন্তু আমার একটা ছোট্ট পারানি কাজ আছে, আমাকে একবার যেতেই হবে আজকে দিনটা মতো। তো বেশ, তো ভালো কথা, তুমি তোমার কাজটা সেরে চলে এসো, দি কালকে 8টার সময় আমার সাথে চলে যাবে। তাই হবে আব্বা জান তাই হবে। ঠিক আছে বাপ শোনা আমার। প্রিয়ঙ্কা আমি আসছি, হ্যাঁ সকালে আসবো 8টার সময়। বেশ ঠিক আছে এসো সাবধানে দিও। ঠিক আছে প্রিয়ঙ্কা, তাহলে ভালো থেকো আব্বা জান, হ্যাঁ সকালে আবার দেখা হবে। ঠিক আছে বাপ, ঠিক আছে ঠিক আছে। ভগবান যা করে ভালোর জন্যই করে, লাই মা। ঠিকই বলেছেন বাবা আপনি। চো আমি যাই একটু ভাত খাবো, আমার খুব খিদে লেগেছে, চো।